وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويدخل فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
لا يحل دم رجل مسلم يشهد أن لا إله إلا الله وإني رسول الله إلا بالإحدى ثلاث طيبوه الجني والنفس بالنفس تارك بدينه منارق للجماعات أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলা শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য ঝামেলা থেকে মুক্ত করে যথাসময় মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট আছেন নাকি? আলহামদুলিল্লাহ জোর হচ্ছে না কেন? সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা। গত জুমায় আলোচনা করতেছিলাম আমরা কার গোলাম? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার গোলাম বললেই কি আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম হিসেবে গ্রহণ করবেন? না। এই গোলাম হওয়ার জন্য কিছু শর্ত, কিছু কন্ডিশন, কিছু যে গুণ, কিছু বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, এই শর্তগুলো যদি আমরা মেনে থাকতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করে নেবেন। সকলে বলে আমিন। আমরা গত জুমায় কিছু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের কিছু শর্ত, কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করতেছিলাম। আজকে ইনশাআল্লাহ পঞ্চম নাম্বার যে গুণটা আছে সেটা হচ্ছে বর্জনীয় গুণ। কিছু আছে অর্জন করতে হবে, আর কিছু কি বর্জন করতে হবে, কিছু হবে মানতে হবে, কিছু কি পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ভিতরে ঘোষণা করেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের মধ্যে যে গুণ থাকবে, যে বৈশিষ্ট্য থাকবে, তার ভিতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কাউকে আহ্বান করবে না, কাউকে ডাকবে না। সুবহানাল্লাহ। সুখ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, বেদনা হোক, আনন্দ হোক, যা কিছু হোক না কেন, প্রয়োজন হোক না কেন, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যে গোলাম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা হবে, তারা কাকে ডাকবে বলেন?
কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসেবে মাবুদ হিসেবে তাদের প্রয়োজন মিটাতে পারে এমন কাউকে তারা আহ্বান করে না। তার মানে হচ্ছে যদি কোনো বিপদে পড়া যায় উদ্ধার করার মালিককে, যদি অর্থের প্রয়োজন হয় তাহলে সে মালিককে, যদি ক্ষমতার দরকার হয় তাহলে ওর মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি এই দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলে দিন আল মালিকুল মুলক, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই রাজত্বের মালিক। এই পৃথিবীতে যত রকমের যা কিছু আছে, এই পৃথিবী সহ চন্দ্র সূর্য আকাশ বাতাস গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা মানুষ সহ 18,000 মাখলুক সহ যত রকমের মাখলুক রয়েছে, যা আমরা দেখতে পাই আর যা দেখতে পাই না, যা আমরা শুনতে পাই আর যা শুনতে পাই না, যা অনুভব করতে পারি যা অনুভব করতে পারি না, এই পৃথিবীর দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ তাআলা ব্যতীত মালিক, এই রাজত্বের মালিক আর কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন হে নবী আপনি বলে দিন এই মুলকের এই রাজত্বের একমাত্র অধিপতি হচ্ছেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি ক্ষমতায় বসান, আবার যাকে ইচ্ছা তিনি সম্মান দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে তাকে অপমানিত অপদস্থ করেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই না এক সময় যাদেরকে সেলিউট দেওয়া হতো আজকে তারা কারাগারে বন্দী আছে, তাদের উপরে বিভিন্ন ধরনের টর্চার চালানো হচ্ছে, মামলা হচ্ছে, হামলা হচ্ছে। আবার হয়তো ক্ষমতার যখন পরিবর্তন হয়ে যাবে তখন আবার এরা আবার এই কাজ শুরু করবে। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে মানুষকে পরীক্ষা করে। ক্ষমতার যদি অপব্যবহার করা হয় একটা সময় তাদেরকে আবার কি এই জায়গায় নিয়ে আসা হবে। তিলকাল ইয়ামুন মুদাওয়িলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দিকগুলো আমি কি করি, আমি মানুষের মাঝে ঘুরাই। এককভাবে একজনকে ক্ষমতা দিয়ে আমি রাখি না, তাহলে সে অহংকারী হয়ে যাবে, সে নিজেকে বড় মনে করে ফেলবে একেবারে। কিন্তু তার কিছু করার নাই, আমি চাইলে তাকে ক্ষমতা থেকে নামাতেও পারি, আমার ক্ষমতায় বসাতে পারি। ক্ষমতা কার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এই জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। অন্য কাউকে যদি ডাকা হয় তাহলে তার জন্য শিরক হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে সে মুশরিক হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, ক্ষমা করবেন না, maaf করবেন না যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শিরক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া যদি দুনিয়া ভরা যদি গুনাহ হয়, এই আসমান জমিন পরিমাণে যদি কারো গুনাহ হয় আর সেই গুনাহ পরিমাণ নিয়ে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ কথা maaf করে দেবেন। সুবহানাল্লাহ, maaf করে দেবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা maaf করবেন না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি এবং তার জন্য স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। শিরক মুক্ত আমাদেরকে আমল করতে হবে। যে কোনো প্রয়োজনে আমরা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো, কারণ তিনি একমাত্র মালিক যিনি দেওয়ার ক্ষমতা রাখেন। দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু করার ক্ষমতা রাখেন না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরক করেছে এবং এমন অবস্থায় মারা গেছে, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে। যত আমল করুক না কেন, এই আমল করার পরেও সে যদি শিরক করে আর শিরক সেই অবস্থায় সে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন সে জাহান্নামে যাবে। কোনদিনও সেখান থেকে ওই জাহান্নামের জন্য কোনো সাহায্যকারী সেখানে সে পাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান মাতা লাম ইউশরিক বিল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে নাই কিন্তু দুনিয়ার অনেক পাপ করেছে, জিনা করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, অন্য অনেক গুনাহ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এই অবস্থায় সে যদি মারা যায় আল্লাহ তাআলার সাথে শিরক না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আর তার যদি ঈমান থাকে যারা পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে একদিন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য শিরক মুক্ত করতে হবে, ইবাদত করতে হবে। আমাদের বাংলাদেশের একজন আটরশির অথবা সুন্নি নামের পরিচিত তাহেরি শুনছেন না আপনারা? তাহেরি সে বলেছে যে তার বক্তব্য হচ্ছে আল্লাহর দান রাসূলকে দিয়া, রাসূল গেলেন গায়েব হইয়া, রাসূলের দান খাজাকে দিয়া, রাসূল গেলেন মদিনায় শুইয়া, আর হাজার রাসূলের দান খাজা পাইয়া আজমিরে তো রয়ে শুইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তার বক্তব্য দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার ক্ষমতা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমতা নাই, তার শক্তি, তার সামর্থ্য সবকিছু কি কারে দিয়ে দিছিল? রাসূলকে দিয়ে দিছিল। আর রাসূলকে দেওয়ার পরে সেই রাসূল আবার কি করেছে? তার সমস্ত শক্তি আবার খাজাকে দিয়েছে, আর খাজা সেই শক্তি নিয়ে কোথায় ঘুমিয়ে আছে? আজমিরিতে। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার সাথে সাথে এই কথার উপরে যে বিশ্বাস করে ঈমান আনবে, আল্লাহর কসম করে বলছি তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, সে মুশরিক, সে মুশরিক, সে মুশরিক। এই অবস্থায় সে যদি মারা যায়, আল্লাহর কসম করে বলছি সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। এই সমাজে এই শ্রেণীর অনেক মানুষ আছে যারা এটা মনে করে যে খাজা বাবা অথবা গাউসের আজম অথবা অমুক ফরিদপুরি সাহেব, অমুক তমুক সাহেব, তাবিজ বাবা, তারপর বদনা বাবা, লোটা বাবা, শাহী বাবা, এই ধরনের বাবারা মনে হয় কিছু উপকার করতে পারে। তাদের কোনো ক্ষমতা নাই একদম পরিমাণ। এমনকি তার মহতাজ, দোয়ার মহতাজ আমরা দুনিয়ার মধ্যে যারা বিচরণ করছি, বিশ্বাস আছে আমাদের, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আমাদের এই সক্ষমতা আছে। কবরে যারা চলে গেছে এক বিন্দু পরিমাণও কারো উপকার করার কোনো ক্ষমতা তা রোধ করে দেওয়া হচ্ছে। অথচ আমরা অসংখ্য মানুষকে দেখতে পাই যান খান জাহান ওই বাজারে যান, দেখবেন যে কবর দেখতেছে। অত দূরে যাওয়ার দরকার নেই। আমাদের এই যে রয়্যাল মোড়ের ওইখানে যে মসজিদটা, তারের পুকুর, তারের পুকুরের সামনে আছে না একটা মাজার? ওটা মাজার না, ওটা শিরকের আখড়া, জাহান্নামের ওটা একটা জায়গা, ওটা জাহান্নাম। ওটা কোনো ভালো মানুষের জায়গা না। ওখানে যারা যায় সকল মুশরিক, ঈমানবিহীন, এরা হচ্ছে পীর নামে, তারপরে মাজারের নামে এরা মানুষের ঈমানগুলোকে কেড়ে নিচ্ছে, মানুষ টের পাচ্ছে না। তো কিয়ামতের দিন আফসোস করবে, হায় হায় আমি কি করেছি, আমার ঈমানকে শেষ করে দিয়ে আসছি। সবাই হাজিরিন, অল্প আমল হোক, কিন্তু সেটা যদি শিরক মুক্ত অবস্থায় করা যায়, আমার এই জাররা পরিমাণ আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি দুনিয়ার বুকে জাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে আমার কাছে সাক্ষাৎ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতন 10টা দুনিয়া হিসেবে তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শিরক করা যাবে না, শিরকের কোনো সুযোগ নাই, করা যাবে না। এজন্য রহমানের বান্দা যারা হবেন তারা কি করবেন না? আল্লাহ তাআলার সাথে শিরক করবেন না, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আহ্বান করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকুতুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক
আর রহমানের বান্দা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হারাম করে দিয়েছেন, যাদের রক্তপাত করা বৈধ করে দিয়েছেন, তাদের ব্যতীত অন্য কারো রক্তপাত করাকে আল্লাহ তাআলা অবৈধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। হত্যা করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, তাকে মারা যাবে না, কতল করা যাবে না বিনা কারণে। কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো যদি ঘটে যায় তাহলে তাকে হত্যা করা যাবে, এছাড়া তাকে হত্যা করা যাবে না। তাও কি সাধারণ কোন মানুষ হত্যা করবে না, ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে সরকার তাদেরকে হত্যা করবে, প্রয়োজনে তাদের ফাঁসিতে ঝুলাবে। এই অধিকার সরকারকে দেওয়া হয়েছে, রাষ্ট্র ব্যবস্থাকে দেওয়া হয়েছে। কোন ব্যক্তিগতভাবে কেউ আইনকে হাতে তুলে নেবে, এটা ইসলাম সমর্থন করে না। সম্মানিত হাজিরিন, সেই কারণগুলোর ভিতরে একটা কারণ হচ্ছে ধর্ম ত্যাগ করা। কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, কেউ যদি নিজেকে নাস্তিক ঘোষণা করে মুসলমান হওয়ার পরে, মুশরিককে কিন্তু হত্যা করা যাবে। যারা মুশরিক, স্থায়ীভাবে মুশরিক, তারা অনন্তকাল ওদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা মুশরিক, এখনো তারা মুশরিক, তাদেরকে হত্যা করা যাবে না। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথবা ইসলাম ধর্মের ভিতরে আছে, তারা যদি নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে, নিজেদেরকে মুরতাদ বলে দাবি করে যে আমার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ঈমান ত্যাগ করে ফেলে, তাহলে তাদেরকে হত্যা করবে। এই হত্যা করার দায়িত্ব কার? সরকারের। এটা ভালো করে বুঝে নিতে হবে, সরকার করবে এই দায়িত্ব। আমি আপনি এই কাজ করতে যাব না। এরপরে কেউ যদি জিনা করে বিবাহিত অবস্থায়, বিবাহিত সে যদি জিনা করে, ইসলামে শরীয়ত আইন হচ্ছে ওই ব্যক্তিকে পাথর মেরে তাকে ভেঙে ফেলা, হত্যা করে। আমাদের সমাজে এগুলো আছে? হ্যাঁ, নাই। আমাদের সমাজে জিনা করলে এটাকে আরো বাহবা দেওয়া হয়, সামনে আসতে যেটা বলবো ইনশাআল্লাহ। তো এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অথচ আমরা এটাকে বৈধ বানিয়ে দিয়েছি, বৈধ করে দিয়েছি। এরপরে বলা হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করাও বৈধ। তা সেই দায়িত্ব কে পালন করবে? রাষ্ট্র। ইসলামী আইন ব্যবস্থায় সেটা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে শরীয়ত শিখিয়ে দিয়ে গেছেন, বাস্তব নমুনা, কমপ্লিট কোড অফ লাইফ। এই ভিতরে চুল পরিমাণ কোনো কিছু ঢোকানো যাবে না, আর কোনো কিছু বের করাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে স্পষ্ট ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। আজকে আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, একেবারে পরিপূর্ণ, 100% পরিপূর্ণ। এর ভিতরে কোনো কিছু সুই ঢোকানোর মতো আমি কোনো স্কোপ রাখি নাই। এই দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, আর এই দ্বীন যে পেয়ে সন্তুষ্ট হয়েছে, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাত ব্যবস্থা করে দেব। দিনের ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে না। আমাদের সমাজে অনেক বিধান চালু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য যে হত্যা করা যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু দাম। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রক্ত বৈধ নয়, অর্থাৎ কারো রক্তপাত ঘটানো, কারো হত্যা করা বৈধ নাই। যে ব্যক্তি রাজুলিন মুসলিম, যে ব্যক্তি মুসলমান দাবি করে, ইয়াশহাদু, সে সাক্ষ্য দেয়, সে বলে আন্না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আর আমি হচ্ছি আল্লাহর রাসূল। এই সাক্ষ্যতে যাবে, আল্লাহকে যে আল্লাহ বলে স্বীকার করবে, রাসূলকে যে রাসূল বলে স্বীকার করবে, তাকে হত্যা করা যাবে না। তবে ইহদা সালাসা, তিনটা কারণ যদি ঘটিত হয়। কয়টা কারণ? তিনটা কারণ যদি ঘটে, তাহলে তারে হত্যা করা যাবে। কি? যে সাইবুত জানি, যে ব্যক্তি বিবাহিত, সে যদি জিনা করে, তাহলে তাকে হত্যা করা যাবে। এরপর বলা আছে আন-নাফসু বিন-নাফস, অথবা কেউ কাউকে হত্যা করলো, হত্যার প্রতিশোধ হিসেবে হত্যা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিসাসকে বৈধ করে দিয়েছেন। কিসাস কি? কিসাসটা হচ্ছে কেউ যদি কারো নাক কাটে,
তাহলে ইসলামী শরিয়া আইনে ওই ব্যক্তির নাক কাটা হবে। কেউ যদি কারো কান কাটে তাহলে শরিয়া আইনে তার কান কাটা হবে। কেউ যদি কার হাত কাটে তাহলে শরিয়া আইনে তার হাত কাটা হবে। কেউ যদি তার জবাই করে তাহলে তার পরিবর্তে তাকে জবাই করতে পারবে। তবে ওই যাকে জবাই করা হয়েছে ওই ব্যক্তি যদি ব্যক্তির যারা আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, তারা যদি তাদেরকে মাফ করে দেয় তাহলে এটা কি হয়ে যাবে? শোধ হয়ে যাবে। তাহলে তাকে হত্যা করা যাবে। আমাদের সমাজে বলা হয় যে রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রাণ ভিক্ষা চাওয়া হয়। আচ্ছা বলেন তো দেখি যে রাষ্ট্রপতি কি প্রাণ দেওয়ার মালিক? কথা বলতে হবে আমার সাথে। রাষ্ট্রপতি কি প্রাণ দিতে পারে? জীবন দিতে পারে? উনি নিতে পারে? ওনার কি ক্ষমতা আছে? তাহলে সেইটা যদি থাকতো তাহলে বাংলাদেশ থেকে অসংখ্য রাষ্ট্রপতি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাহলে তারাও আল্লাহর জমিনে বেঁচে থাকতে, তারা কি বেঁচে আছে? নাই। তাহলে তাদের কোনো ক্ষমতা নাই যে তারা কারো জীবন দান করবে, কারো কি মৃত্যু দান করবে, ক্ষমতা কারো নাই। এই কথা যদি কেউ বিশ্বাস করে যে তার প্রাণ দেওয়ার ক্ষমতা আছে, শক্তি আছে, আল্লাহর কসম করে বলছি সে মুশরিক, সে মুশরিক, সে মুশরিক, তাতে কোনো সন্দেহ নেই। এই কথা বলেছিল ওই সময় নামরুদ বলেছিল, ওই সময় ফিরআউন বলেছিল যে আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। এই বক্তব্য দিয়েছিল। আমাদের সমাজে এই বক্তব্য আছে কি আছে না? তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা মুশরিক, আমাকে রাষ্ট্রীয় পর্যায়ে মুশরিক বানানো হচ্ছে। প্রাণ ভিক্ষা করার সুযোগ রাখা হয়েছে, সুযোগ কারণ নাই। বরঞ্চ ওই যার পরিবারের লোককে হত্যা করা হয়েছে ওই পরিবারের লোকজন যদি তাদের মাফ করে দেয় এইটা বৈধ হবে। রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় এটা বৈধ হবে। সময় তো হাজির। তাহলে বল আরেকটা হচ্ছে যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে তাকে হত্যা করা যাবে। আরেকটা হচ্ছে কেউ যদি কি করে দিন ত্যাগ করে তাহলে তাকে হত্যা করা যাবে। তাহলে সে রাষ্ট্র দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব। তাহলে বোঝা গেল যে যাকে তাকে কি হত্যা করা যাবে না? না করা যাবে, হ্যাঁ করা যাবে। এই যে বিভিন্ন জায়গায় বোমা হামলা করে, আত্মঘাতী হামলা করে, ইসলামে আত্মঘাতী হামলার কোনো সুযোগ? ইসলাম সামনাসামনি যুদ্ধ করে। আর ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের পিছনে কারণ ছিল যে মুশরিকদের পক্ষ থেকে যখন আঘাত এসেছে পাল্টা আঘাত তারা প্রোটেক্টর হিসেবে তারা কাজ করেছে, এর কারণে হতাহত হয়েছে। ইসলাম আগে গিয়ে কাউকে হত্যা করেছে, ইসলামের পক্ষ থেকে কাউকে যে আক্রমণ করেছে এমন ইতিহাস কি পাওয়া যাবে? ডিফেন্সিভ হতে হবে। ডিফেন্সিভ হওয়ার কারণে যদি কেউ আক্রান্ত হয় এর জন্য দায়ী আমরা। আমাকে মারতে এসেছে, এখন আমাদের তো বাঁচতে হবে। আমি যদি প্রোটেক্ট নিই তাহলে এই কারণে যদি সে মারা যায় তাহলে এটা তো তার সেজন্য সে দায়ী, আমি দায়ী। আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমানদেরকে জঙ্গি বানানো হচ্ছে, মুসলমানদেরকে সন্ত্রাস বানানো হচ্ছে। মুসলমান জাতি সন্ত্রাসী জাতি না, মুসলমান জাতি উগ্র জাতি না। মুসলমান জাতির মতো পৃথিবীতে এমন ধর্মনিষ্ঠ, এমন শান্তপ্রিয় মানুষ পৃথিবীতে পাওয়া যাবে। তার দৃষ্টান্ত সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সেই দৃষ্টান্ত আছে। আমাদের উপরে আক্রমণ করার পরে আমরা কোনো কথা বলি না। সম্মানিত হাজির, এরপরে বলা হচ্ছে যে ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করবে। তারা কি করবে না? জিনা করবে। আমাদের সমাজে জিনা अवेलेबल হয়ে গেছে। বিবাহ কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। আজকাল সমাজে মেয়েরা অথবা মেয়ের পরিবার খোঁজে যে ছেলেটা কি করে, চাকরি করে, বড় চাকরি আছে কিনা, সরকারি চাকরি করে অথবা বাপের ব্যাংক ব্যালেন্স আছে কিনা, এইটা খোঁজ করে। যে এতটুকু খোঁজ করেন যে আমার মেয়েটা আমি দুনিয়া থেকে চলে যাব, আমার যে জামাইটা হবে অন্তত সেই জামাইটা যেন নামাজি হয়, জামাইটা যেন মুত্তাকি হয়, জামাইটা যেন কি হয়, কর্মঠ হয়, চরিত্রবান হয়। এটা খোঁজে না, টাকা আছে কিনা এটা খোঁজে এক নম্বরে। আর যখন বিবাহের ব্যবস্থা হয়, কথাবার্তা হয়, তখন দেনমোহর তৈরি করা হয় বিশাল আকারে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 3 লাখ, 4 লাখ দেনমোহর। আবার কেউ কেউ একথাও বলে যে ও তো বান্দার দরকার বান্দিছে, ওকে দেওয়া লাগে না, দেনমোহর দেওয়া লাগে না।
উতুহুন্না উজুরহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদের দেনমোহর দিয়ে দাও, ভালোভাবে একেবারে ভদ্রভাবে দিয়ে দাও। নামাজ পড়া কি? সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, না ফরজ? রোজা রাখা ফরজ। এই রোজা রাখা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, স্ত্রীর মোহরানা দেওয়াও তদ্রূপ ফরজ, এক চুল পরিমাণও কম। যে ব্যক্তি স্ত্রীর মোহরানা দেয় না, মোহরানার ব্যবস্থা করে দেয় না, আর দিনের পর দিন তার সাথে মিশতেছে, সংসার করে যাচ্ছে, এমন করতে করতে কবরে চলে গেছে কিন্তু মোহরের টাকা দেয় নাই, সে যতবার স্ত্রীর সাথে মিশেছে ততবার তার আমল নামে জিনার পাপ লেখা। আমাদের এখানে অনেকে আছে, বইলে লাভ নাই, অনেকে আছে যারা এখন পর্যন্ত স্ত্রীর দেনমোহরের টাকা দেন, পরিশোধ করে। জমি বেচে হলেও স্ত্রীর টাকা দিয়ে দেন, এটা তার হক, তা নাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে পরকীয়া হচ্ছে যে অন্যতম একটা মাধ্যম। আমাদের দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যাদেরকে আমরা মডেল মনে করি, যাদের চরিত্র নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই, যাদেরকে আমরা রোড ম্যাপ মনে করি, যাদের আমল আখলাক আমরা ফলো করে থাকি, এই ধরনের সমাজের মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী। আমরা ক্রিকেটারের দিকে তাকাই, দেখি যে আমরা নাসিরকে দেখতে পাই। কিছুদিন আগে একজন বিমানবালা তাকে বিয়ে করেছে, সে আরেকজনের স্ত্রী, তাকে ভাগাই নিয়ে আসে। এই চরিত্র যারা দেখে, আর এই নাসিরকে যারা অনুকরণ করে, তারা তো আর কয়দিন পর আরেকজনের বউ নিয়ে ভাগবে না? কথা বলেন, এটা কি বৈধ না হারাম? হ্যাঁ, হারাম। ইসলামে যদি রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামে যদি আইন প্রচলন থাকতো, তাহলে নাসিরকে আজকে লোক সমাজের ভিতরে ডেকে এনে তাকে পাথর মেরে হত্যা করা। এই কারণে যদি একটা ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটতো, তাহলে দেখা যেত বাংলাদেশ থেকে জেনা পালাই যেতে আর কোনোদিনও খুঁজে পাওয়া যেত না। আর এখন কি জেনা করলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, তার জন্য বড় ধরনের আয়োজন করা হয়, অনুষ্ঠান করা হয়। একটা সময় এটাকে ঘৃণা করা হয়, আজকে এটাকে স্বাভাবিক মনে করে না। মানুষ সমকামিতায় লিপ্ত। চরিত্র কত অধপতন হলে পরে এই কাজটা করতে পারে যে একটা পুরুষ আর একটা পুরুষের বিয়ে করে, একটা মহিলা আর একটা মহিলার বিয়ে করে, প্রস্তাব দেয়, এবং এটা রাষ্ট্রীয়ভাবে আইন পাস করার জন্য কিছু নাস্তিক আছে বাংলাদেশে, সেই নাস্তিকগুলো শয়তান, এইগুলো আবার আইন পাস করতে বলে, রাষ্ট্রীয়ভাবে মানববন্ধন করে যে এইগুলো পাস করতে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় নিকৃষ্ট চরিত্রের অধিকারী একটা পুরুষ আর একটা পুরুষের বিয়ে করে, কি রুচি আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা হচ্ছে চতুষ্পদ জন্তু। এবার বলছে না, খবরদার, ওর সাথে যদি মিশাই তাহলে ওর মান সম্মান নষ্ট করে, তার তো খারাপ। একটা গরু এই কাজ করে না, একটা কুকুর এই কাজ করে না, শুকর এই কাজ করে না, যে কাজগুলো তারা। এরপর আবার আইন পাস করার জন্য রাস্তাঘাটে মানববন্ধন করা হয় যে পরকীয়ার অধিকার দিতে হবে নারীরা। আপনারা দেখতে জানি না, শাহবাগ পরে আমি দেখেছি পত্রিকা আসছে যে নারীরা লেখছে যে আমাদেরকে সমকামিতার অধিকার দিতে হবে। লিভ টুগেদার বৈধ করা হয়, একত্রে থাকবে, ছেলে মেয়ে একসাথে থাকবে, রাত্রি যাপন করবে, এটা কোনো অসুবিধা কিছু না। নাউজুবিল্লাহ বলবেন না? এরপর যখন একটা অঘটন ঘটবে, তখন কি হয়েছে? আত্মহত্যা করেছে। কেন করেছে? এই কারণে মেয়ের সাথে আমার মেয়ের ধর্ষণ করা, কি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ। তোমাকে কে যাইতে বলছে ওর কাছে বিয়ে করার জন্য? তোমার বাপ মা নাই, তোমার আত্মীয় স্বজন নাই যে তোমাকে বিয়ে দেবে? তোমাকে 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত যে মা বাবা খাওয়াইতে পারছে, তোমাকে সে বিয়ে দিতে পারবে না? এই সক্ষমতা তার নাই।
তারপর তুমি কেন গেছো ওর কাছে? দোষ তো তোমার। তুমি মরেছো, তুমি ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, তুমি স্থায়ীভাবে জাহান্নামের জন্য পথ বেছে নিয়েছো, তোমার জন্য কোনো বিকল্প। সময়টা হাজিরি আমাদেরকে আসল জায়গা আসতে হবে। আমরা বারবার বলি যে সমাজে যে এমন কোনো দিন নাই যে দিনটায় ধর্ষণের কোনো রিপোর্ট আসে না। আছে প্রত্যেকদিন কমপক্ষে 2-4টা এরকম ঘটনা ঘটছে। ঘটনা বন্ধ হবে কিভাবে? আপনি সুইচটা বন্ধ না করে যদি বলেন যে ফ্যান তুই বন্ধ হ, তুই বন্ধ হ, তুই বন্ধ হ, ওর পা ধরে বসে থাকে তো বন্ধ হবে? কথা বলেন। সুইচ বন্ধ করে দেন, অটো বন্ধ হয়ে পরিবেশ তৈরি করেন যাতে জেনার পরিবেশ না হয়। অবৈধ মেলামেশাকে বাদ দিয়ে দেন। রাষ্ট্রীয়ভাবে বিচার ব্যবস্থা করে দেন যে যে ব্যক্তি জেনার সাথে সম্পৃক্ত থাকবে তার শাস্তি হচ্ছে এটা। 2-4টা প্রকাশ করে দেন, দেখবেন যে হয়ে যায়। এদেশে কি হয়? ধর্ষণ হয়, তার ভিডিও ফুটেজ পাওয়া যায়, তার দলিল প্রমাণ তাকে সাক্ষী পায়, তারপরও তদন্ত কমিটি করা হয়। ওই তদন্ত কমিটি কখন রিপোর্ট দেয়? যখন ওই মেয়েটা আত্মহত্যা করে ওই ছেলেটা অন্য দেশে পার হয়ে যায়, এরপরে প্রতিবেদন দাখিল করা হয় যে এই ঘটনাটা সত্য। অথবা দেখা গেছে ধরা পড়ে, তারপরে দেখতেছি যে কোপাচ্ছে, প্রকাশ্যে কোপাচ্ছে, ভিডিও হচ্ছে, ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে, তারপর কমিটি করে, এরপরে কিছুদিন পরে করে যে এগুলো আসলে ঠিক না, ও মানে ভুলভাবে ওটা প্রকাশ করা হয়েছে। জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোনো সুযোগ নাই বেঁচে থাকা। হয়তো দুনিয়ায় তোমার ক্ষমতা আছে, তোমার শক্তি আছে, তুমি এটা প্রয়োগ করে তোমার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তুমি এটা করছো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবা, তোমার কোনো ক্ষমতা থাকবে না, তুমি পিঁপড়া পোকা মাছির মতো তোমার অবস্থা হবে। সম্মানিত হাজিরিন, এইজন্য জিনা থেকে ফিরে আসতে হবে। আর জিনার যত পরিবেশ আসে, সকল পরিবেশকে বন্ধ করে দিতে হবে। জেনার পরিবেশ তৈরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করবেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আসামা বলা হচ্ছে এমন জায়গা যেখানে শুধুমাত্র জিনাকারীদের জন্য শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে মেরাজে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে কিছু নারী আর পুরুষ একত্রিত আছে। তারা তাদের লিঙ্গগুলো আগুনের, আর ওই যে নারীটা জেনা করেছে ওই নারীর পেটের ভিতরে আর তার জরায়ু থেকে একটা বাচ্চা অর্ধেক বের করা আগুনের, সে ছটফট করতেছে কিন্তু তার ডেলিভারি হচ্ছে। এই অবস্থা দেখতে আসে। এই শাস্তিগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তারা শাস্তি কত কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তি। আর দুনিয়ার বুকে একটা মেয়ে যখন তার নির্দিষ্ট সময়টা ডেলিভারির সময়টা ক্লোজ করে, তখন তার ভিতরে যে কি যন্ত্রণা, কি ব্যথা হয়, সেটা ওই মা ছাড়া পৃথিবীতে কেউ। আর তার গর্ভের ভিতরে যদি থাকে একটা আগুনের সন্তান, আর সেটা যদি ডেলিভারি না হয়, অবস্থা কি হবে? ভয়াবহ চিন্তা করে দেয়। শাস্তির সম্মুখীন হতে হবে। আজকে আমরা ছেলে মেয়ে এক জায়গায় বসে দেখি, প্রেমের কাহিনী দেখি, দেখতে দেখতে দেখা যায় যে ওই মেয়েটা ছেলেটার হাত ধরে পালিয়ে গেছে। আমরা ওই নায়কের পক্ষ নিয়ে কথা বলি না? কথা বলেন। যারা বাপ মা গার্ডিয়ান, যারা আগে বসা, তারা কি করে? ওই নায়কের পক্ষেই তো কথা বলে, সাপোর্ট দেয়। যখন ওই নায়ক নায়িকা যে কাজটা করছে, ওটাকে তো আপনি হাইলাইট করেছেন, ওটা তো শিখিয়েছেন আপনার বাচ্চাকে যে দিস ইজ দ্য বেটার। এটা হচ্ছে খুব ভালো কাজ, এটা খুব ভালো কাজ। তাহলে আপনার মেয়ে যখন এই কাজটা করবে, তখন আপনার অফসোস লাগে কেন? আপনার কষ্ট লাগবে কেন? আপনার মেয়ে তো ওই কাজটাই করেছে, সেটাকে আপনি বেটার বলেছেন, গুড বলেছেন, বেস্ট বলেছেন, ওই কাজটাই তো করেছে। আপনি যদি এখানে ওই সিরিয়ালটা বন্ধ করে দিন, যে আপনি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনে দিতেন, যে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ছিল যে তাকে হাজার বার টাকার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সে জুলাইখার সাথে মিলিত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়ে তিনি দূরে চলে গিয়েছিলেন। 7টা দরজা পর্যন্ত আল্লাহ তাআলা তার জন্য খুলে দিয়েছিলেন। শিখাইছেন শিখাইছেন এই চরিত্র শিখান। আর আপনি বলেন যে আপনার আমার মেয়ে চলে যাচ্ছে, আর একজন হাত ধরে আর আফসোস করেন। পরিবেশ তৈরি করে
দিয়েছে, আমরা দোষ দেব কার? সুযোগ আছে কোনো? কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কাজকে বর্জন করতে হবে, তা না হলে ভয়াবহ বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يضاعف لهم العذاب يوم القيامة ويدخل فيها مهانا। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদের আযাবকে দ্বিগুণ করে দেব এবং ওয়ায়াদখুল ফিহা মুহানা, এবং তারা এই দ্বিগুণ আযাব নিয়ে কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। তাদের জাহান্নাম থেকে আর বের করা হবে না, জাহান্নামের ভিতরে জ্বলতে হবে, অনন্তকাল ধরে জ্বলতে হবে। কয়দিন জ্বলবে? একদিন, 2 দিন, 3 দিন, 1000 বছর, 2000 বছর, 5000 বছর, 1 কোটি বছর? বছরের কোনো হিসাব আছে? আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে আর আখিরাতের জীবনের ভিতর পার্থক্য হচ্ছে এই, আখিরাতের জীবন হচ্ছে সমুদ্র আর দুনিয়ার জীবন হচ্ছে ওই সমুদ্রের ভিতরে একটা সুই ফেলার পরে ওই সুইয়ের মাথার পরে যতটুকু পানি আসে ততটুকু হচ্ছে দুনিয়ার হায়াত। তাহলে এখন হিসাব করে যে আখিরাতটা কত বড় আখিরাতের জীবন, যার শুরু আছে শেষ নাই। এই জন্য আখিরাতের জীবনকে ভয় করে আমাদেরকে চলতে হবে। তাহলে কি আশা করা যায় আমরা সফলতা পাবো। আমাদের সমাজে এখন জেনার পরিবেশের জন্য আর কয়েকটা জিনিস আমি বলি, আমার আলোচনা শেষ করবো। বিগোলাই দেখো যে মোবাইল খুললে এগুলো পাওয়া যায়। এই অ্যাপসের মাধ্যমে নষ্ট মহিলারা উপার্জন করে এবং তাদেরকে অফার করে যে আসো ভিডিও কলে কথা বলবো, যা দেখা দরকার সব দেখাই দেবো, আমার দরকার টাকা। অসংখ্য মানুষ, অসংখ্য যুবক এর সাথে কি হয়ে গেছে? জড়িয়ে গেছে। আপনি খোঁজ নেন, অসংখ্য যুবক আজ থেকে 20 বছর পরে আপনি একটা যুবক খুঁজে পাবেন না যার সাথে একটা মেয়ে বিয়ে দাও। কারণ যৌবন শেষ করে ফেলছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে মেইল স্পট, নতুন একটা ফন্দি। মেইল স্পটটা কি? যে বিভিন্ন যে বড় লোক যারা আছেন, কোটিপতি, অনেকের স্বামী বিদেশে থাকে অথবা স্বামী কি হয়ে গেছে? অক্ষম হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে। তারা বিভিন্ন পত্রিকা সার্কুলার যায় যে সুপাত্র চাই। পাত্র গুণা বলে কি? পাত্র বয়স হতে হবে 30 থেকে 35 বছর, দেখতে সুন্দর হইতে হবে, দেহ গঠনটা ভালো হতে হবে, কোনো রোগ থাকতে পারবে না, টাকা যা লাগে দেখা যাবে, কোনো টাকা পয়সার দরকার নেই, তার কাজও করতে হবে না। তার কাজ কি? শুধুমাত্র তাকে খুশি করা, তার সাথে সময় দেওয়া। চলছে এগুলো। অসংখ্য যুবক আপনারা বিভিন্ন সাইটগুলো অবজার্ভ করে দেখবেন যেগুলো পাওয়া যাচ্ছে। তাহলে আস্তে আস্তে কি ধ্বংসের দ্বার প্রান্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন গজব আসবে যে গজবের নাম এর পূর্বে কখনো শোনা যায়নি। এইডস আমাদের বাপ দাদারা কোনোদিন শুনে নাই। এর সাথে আক্রমণ, এই যে এখন আসছে কি করোনা ভাইরাস। করোনা টিকা দেওয়ার পরে 12 দিন পরে আমাদের দেশের একজন মন্ত্রী নিয়ে আক্রমণ করেছে। করোনা টিকা কি কোনো কাজ করতে পারছে না। তাহলে বুঝতেছেন অবস্থা কোথায় যাচ্ছে। ইউটিউব তারপরে যে যত রকমের সাইটগুলো আছে, আপনি না চাইলেও কি আপনার সামনে ঠেলে দিয়েছেন। দেখো দেখবা না, বাঁচা যাবে? বাঁচার জন্য একমাত্র জিনিস দরকার, সেটা কি? তাকওয়া। কি দরকার? তাকওয়া দরকার। আল্লাহকে হাজির নাজির জেনে যে আমি যেখানে থেকে যেখানে যা অবস্থা দেখাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমাকে বুঝছেন, আমাকে জানছেন, আমার সমস্ত আমল করে রেকর্ড আছে। এই চিন্তা যদি মাথার ভিতরে ঢোকে, আশা করা যায় আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।